আগের দিনে আমরা সেলফ ইন্ট্রোডাকশন নিয়ে আলোচনা করেছিলাম যে আপনারা কিভাবে সেলফ ইন্ট্রোডাকশন দেবেন এবং সেলফ ইন্ট্রোডাকশনের মধ্যে কি কি থাকবে। বিশেষ করে প্রথমে আপনার নাম এবং আপনি কোথা থেকে আসছেন, তারপরে আপনার এডুকেশনাল যে কোয়ালিফিকেশন রয়েছে সেগুলো, আর শিক্ষকতার প্রতি আপনার কতটা ইন্টারেস্ট রয়েছে সেটা দুই এক লাইনে বোঝাতে হবে। আর এক্সট্রা যদি কোনো আপনার এক্সট্রা কারিকুলাম যদি কিছু থাকে করা, বা আপনার যদি এক্সট্রা কোনো ফিল্ডে যদি ইন্টারেস্ট থাকে তাহলে সেগুলো বলতে হবে। এ বিষয়ে অনেকজন বলেছিলেন, বাংলাতে প্রথমে বলেছিলেন, তারপর ইংলিশে বলেছিলেন। আজকের যে ক্লাসটা যেটা হবে সে সম্পর্কে একটু বলে দিই। প্রথমে আমরা সেলফ ইন্ট্রোডাকশন আগের দিনে যারা দেননি তাদের কাছে সেলফ ইন্ট্রোডাকশন নেব, একদম সহজ বাংলাতে বলবেন। আর যারা ইংলিশে বলতে ইন্টারেস্টেড তারা অবশ্যই ইংলিশে বলবেন। তারপর একটি আদর্শ সেলফ ইন্ট্রোডাকশন আমি তৈরি করেছি এবং এটা পরবর্তীকালে আমি পিডিএফ করে, একটা ই বুকের মতো ছোট পিডিএফ বানিয়ে বাংলা এবং ইংরেজি দুটোকে অ্যাটাচ করে আপনাদের যে গ্রুপ রয়েছে সেই গ্রুপে দিয়ে দেব। তাহলে এটা হয়ে গেল প্রথম স্টেপ। দ্বিতীয় স্টেপে আমরা ইন্টারভিউয়ের যে প্রথম যে চ্যাপ্টারটি ছিল সেটা হচ্ছে যে ইন্ডিকেটর, যেগুলো ছিল ইন্ডিকেটর অফ ইন্টারভিউ, সেই ইন্টারভিউয়ের যে সূচকগুলি ছিল সেই সূচকগুলি নিয়ে আলোচনা করব, যেগুলি হচ্ছে আগামী দিনে আপনাদেরকে বলে দিয়েছিলাম যে কি কি সূচকের উপর নির্ভর করে ইন্টারভিউয়াররা বা ইন্টারভিউয়ের বোর্ড মেম্বাররা আপনাদেরকে মার্কসটা দেয়। ঠিক আছে, সেই সূচকগুলি নিয়ে স্টেপ বাই স্টেপ আমি পুরো একদম চিত্র সহকারে খুব সুন্দরভাবে আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব। তার আগে আপনাদের একটু মতামত নেব, আপনারা সেই সমস্ত পয়েন্টগুলোর উপর কি ভেবে রেখেছেন বা কি লিখে রেখেছেন সেগুলি আমার সঙ্গে শেয়ার করবেন। তারপর আমি আমার যে পিপিটিটা যেটা তৈরি করা হয়েছে, পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন, সেই বিষয়টি আপনাদের সামনে আমি শো করব এবং তারপরে আজকের ক্লাসটা শেষ হবে। প্রথমে আমরা এই ইন্টারভিউয়ের পুরো বিষয়টা কিভাবে আপনার অ্যাপিয়ারেন্স হবে, মানসিক প্রস্তুতি কিভাবে হবে, আপনি ইন্টারভিউ রুমে প্রবেশ করার আগে যে ওয়েটিং রুম থাকে সেই ওয়েটিং রুমে আপনি কি করবেন, কি করবেন না, তারপর ইন্টারভিউ রুমে আপনার এন্ট্রিটা কিভাবে হবে, কিভাবে প্রবেশ করবেন, ইন্টারভিউ রুমে প্রবেশ করার পর আপনি কি করবেন সেই মুহূর্তে, কি করা উচিত এবং কি করা উচিত নয়, তারপর এইসব বিষয়গুলি এবং ইন্টারভিউয়ের কি যে সূচক রয়েছে এবং সেই সূচকগুলি আপনি যত সুন্দরভাবে হ্যান্ডেল করতে পারবেন বা পারফরমেন্স দিতে পারবেন সেই সূচকের উপর আপনার মার্কসটা তত বেশি ক্যারি করবে। তো সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব এবং তারপরে আমরা ডেমো টিচিং নিয়ে আলোচনা করব পরবর্তী ক্লাসগুলো নিয়ে। তারপর আপনারা আপনাদের ফেস টু ফেস একটা মক ইন্টারভিউ প্রত্যেকের আলাদা আলাদা করে নেব এবং প্রত্যেকের যে মক ডেমো টিচিং সেই ডেমো টিচিংটাও কিন্তু আলাদা আলাদা করে নেব। ঠিক আছে, আর যেমন অ্যাসাইনমেন্ট একটা দিয়েছি সহজ পাঠের, সেই সহজ পাঠের অ্যাসাইনমেন্ট 125টি প্রশ্ন রয়েছে। রোজিনা খাতুন খুব ভালো লিখেছেন, 124টি প্রশ্নের উত্তর তিনি করেছেন খাতায় লিখে, সম্পূর্ণ পিডিএফ বানিয়ে খুব সুন্দরভাবে অ্যাপে আপলোড করে দিয়েছেন। আমি দেখেছি উত্তরগুলি যথেষ্ট ভালো এবং উন্নত মানের উত্তর হয়েছে। তো আমি বাকিদের বলবো যে আপনারাও ওইটি ডাউনলোড করে নেবেন, বা ডাউনলোড যদি না হয় স্ক্রিনশট মেরে নেবেন প্রশ্নগুলোর এবং তার উত্তরগুলো আপনারা প্রশ্ন উত্তর আকারে খাতায় লিখবেন। লিখার পর একটা পিডিএফ ফাইল বানাবেন, বানিয়ে পুরোপুরি অ্যাপের মধ্যে সেই সম্পূর্ণ পিডিএফটা অ্যাটাচমেন্টে ক্লিক করে ফাইলটা আপলোড করে দেবেন, তাহলে আমার কাছে চলে আসবে, আমি পুরো দেখতে পাবো অ্যাপে খুলে। আর যাদের খাতায় লিখে উত্তর বানাতে অসুবিধা হবে তাদেরকে বলবো আরেকটি অপশন ওই অ্যাসাইনমেন্ট সেকশনে রয়েছে, যেখানে আপনি রাইট নাও ক্লিক করে ওটা বাটনটাকে ক্লিক করে অন করবেন, তারপর সেখানে লিখার একটা অপশন রয়েছে, সেখানে আপনি প্রশ্ন দিলেন 1 নম্বর প্রশ্ন, তারপর অ্যান্সার বলে উত্তর লিখলেন, এইভাবে পরপর শুধু উত্তরগুলো লিখে আপনারা সাবমিট করতে পারেন। ঠিক আছে, আর টেস্ট আপনাদেরকে বলবো, অনেকেই টেস্ট দেননি, প্রথম 1 নম্বর টেস্ট, 2 নম্বর টেস্ট, 3 নম্বর টেস্ট, 4 নম্বর টেস্ট, 5 নম্বর টেস্ট, টোটাল 5টি টেস্ট দেওয়া হয়েছে। এই 5টি টেস্ট যারা দেননি আমি বলবো যতজন এই লাইভ ক্লাসের জন্য অ্যাডমিশন নিয়েছেন এই ব্যাচে প্রায় 37 জন, প্রত্যেককে বলবো আপনারা প্রতিটি টেস্ট যারা আগের টেস্টগুলো দেননি অবশ্যই দিয়ে দেবেন এবং প্রতিদিন একটা করে টেস্ট আসবে, প্রতিদিন একটা করে আপনাদের যে মক টেস্ট নেওয়া হবে, হয়তো 10 নাম্বার, কোনোদিন 5 নাম্বার, কোনোদিন হয়তো 20 নাম্বার করে একটা করে টেস্ট নেওয়া হবে। টেস্টগুলো অবশ্যই দেবেন, টেস্ট দিলে আপনাদের প্রিপারেশনটা কতটা রয়েছে বোঝা যাবে, আপনাদের স্পিডটা বোঝা যাবে, কত তাড়াতাড়ি আপনারা
প্রশ্নের উত্তরগুলো বুঝে উত্তর করতে পারছেন এবং কতটা সঠিক উত্তর করতে পারছেন, অর্থাৎ স্পিড এবং অ্যাকিউরেসি সম্পূর্ণভাবে বোঝা যাবে। তার জন্য ওই টেস্টগুলো আপনারা অবশ্যই দেবেন। ঠিক আছে? কথাগুলি আপনারা আশা করি বুঝতে পারলেন এবং আপনারা ইতিমধ্যে ১০ জন যুক্ত হয়েছেন আমি দেখতে পাচ্ছি। প্রিয় বন্ধুরা, আপনাদেরকে জানাতে চাই যে ইন্টারভিউ ক্যাম্পাসটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। মানে আপনি ইন্টারভিউ ক্যাম্পাসে ঢোকার সঙ্গে সঙ্গেই আপনার কিন্তু ইন্টারভিউটা মানসিকভাবে প্রস্তুতি নিতে হবে এবং প্রায় শুরু হয়ে যায় এটা বলাই চলে। সুতরাং এ বিষয়ে আপনাদেরকে বেশ কিছু বিষয়ের প্রতি নজর রাখতে হবে এবং সচেতন থাকতে হবে। সুতরাং প্লিজ বি অ্যাওয়্যার, যে সমস্ত বিষয় সম্পর্কে আপনাদের সচেতন থাকতে হবে, যেটা হচ্ছে রাস্তায় আসার সময় বা ক্যাম্পাসে ঢোকার সময় বা ক্যাম্পাসের মধ্যে কোনোভাবেই ধূমপান করবেন না। ঠিক আছে? ধূমপান করলে এই বিষয়টা কিন্তু ইন্টারভিউদের চোখে পড়লে কিন্তু এটা মারাত্মক ক্ষতি এবং আপনার যে ইন্টারভিউ যে মার্কস তার উপর যথেষ্ট প্রভাব ফেলতে পারে। এবং কিভাবে প্রভাব ফেলতে পারে, আপনি ধরুন ধূমপান করলেন, পরবর্তীকালে ভেবে নিলেন যে আমি হয়তো হালকাভাবে মুখটা ধুয়ে নেব বা কোনো মানে যে ফ্রেশ চুইনগাম কিছু চিবিয়ে নেব, যার ফলে মানে হচ্ছে যে দুর্গন্ধটা দূর হবে। কিন্তু এটা জেনে রাখবেন যে যারা ধূমপান করেন তাদের মুখে দুর্গন্ধ কোনোভাবেই দূর হয় না। সুতরাং আপনি যদি ধূমপান করেন এবং সেই মুহূর্তে আপনি তারপরে যদি ইন্টারভিউ রুমে প্রবেশ করেন এবং ইন্টারভিউদের সঙ্গে যখন কথোপকথন চালাবেন, তখন আপনার যে মুখের দুর্গন্ধ সেই গন্ধটা কিন্তু তাদের মানে হচ্ছে যে সামনে ধরা পড়ে যাবেন আপনি, এবং আপনি ভবিষ্যতে একজন শিক্ষক হতে চলেছেন। সুতরাং আপনাকে দেখে কিন্তু আপনার ছেলেমেয়েরা যে সমস্ত ছাত্রছাত্রীরা শিখবে। সুতরাং আপনি যদি ধূমপান করেন তাহলে এটা কোনোভাবেই একজন শিক্ষকের সঙ্গে যায় না বা একজন শিক্ষক সুলভ আচরণের মধ্যে যায় না। সুতরাং এটা সম্পূর্ণভাবে আজ থেকেই অ্যাভয়েড করুন এবং যদি ধূমপান করার অভ্যাস থাকে আজ থেকেই আপনি ধূমপান করা সম্পূর্ণভাবে পরিহার করুন। এবং আরেকটি বিষয়, ইন্টারভিউ রুমে ঢোকার আগে যে ক্যাম্পাস রুমটা থাকে বা ওয়েটিং রুম থাকে, সেই ওয়েটিং রুমে আপনারা বসে একে অপরের সঙ্গে গল্প গুজব করবেন না, ঘাড়ে হাত দেবেন না বা এই বিষয়গুলো একবারে করবেন না। এর ফলে আপনারা মানসিকভাবে চঞ্চল হয়ে পড়েন এবং আপনাদের যে মূল যে ফোকাস, সেই ফোকাস থেকে আপনারা সরে যান, অজান্তেই সরে যান। সুতরাং এই বিষয়টা কিন্তু করবেন না। আর কেউ ধরুন ইন্টারভিউ রুম থেকে ইন্টারভিউ দিয়ে বেরিয়ে আসলো, তো তাকে কোনো ধরনের প্রশ্ন জিজ্ঞাসা করবেন না যে কী কী প্রশ্ন করা হয়েছিল। এমন হয়তো কিছু প্রশ্ন করা হতে পারে যার উত্তর সেই মুহূর্তে আপনার জানা নেই। সুতরাং সেক্ষেত্রে আপনি অনেকটাই ডিমোটিভেট হয়ে পড়বেন এবং অনেকটা টেনশন ভোগ করবেন। এর ফলে আপনি আপনার বেস্টটা দিতে পারবেন না। সুতরাং কোনোভাবেই কারোর সঙ্গে অযথা তর্ক বিতর্ক, গল্প গুজব করা একদমই উচিত নয় এবং এইভাবে আপনারা বসবেন না। ইন্টারভিউয়ের যে ওয়েটিং রুম থাকবে সেই ওয়েটিং রুমে এভাবে খুব সুস্থভাবে আপনারা বসবেন। এভাবে আপনারা হাতে ফাইলটা নিয়ে বসতে পারেন। অনেক রকম বসার যে পশ্চার সেগুলো এখানে দেখানো হয়েছে। আপনারা বইও পড়তে পারেন বা কোনো কিছু কারেন্ট অ্যাফেয়ার্স বা পেপার এভাবে আপনারা হালকাভাবে পড়তে পারেন, সে বিষয়ে কোনো অসুবিধা নেই। তো এই স্টেপগুলো আপনারা ফলো করবেন। নেক্সট আমরা স্লাইডে চলে আসছি। দেখুন, খুব গুরুত্বপূর্ণ ব্যাপার, এটা সবথেকে গুরুত্বপূর্ণ ব্যাপার। মানে যখন আপনি এন্ট্রি করছেন, মানে হচ্ছে প্রবেশ করছেন ইন্টারভিউ রুমে, তখন আপনার গেস্টার পশ্চার কেমন হবে এবং কিভাবে দাঁড়িয়ে থাকবে। দেখুন, একজন ভদ্রলোক দাঁড়িয়ে রয়েছেন কিন্তু সঙ্গে সঙ্গে ফোনে কথা বলছেন। সুতরাং এইভাবে আপনারা কোনোভাবেই লাইনে দাঁড়াবেন না। এইভাবে হয়তো সিভিটাকে বগলে নিয়ে, ফাইলটাকে বগলে নিয়ে কোনোভাবে ফোন করবেন না। এই অভ্যাসটা আপনাদেরকে ছাড়তে হবে। বা বগলে এইভাবে সিভি নিয়েও দাঁড়াবেন না, অথবা মেরুদণ্ড মানে হচ্ছে বাঁকা করে, পা বাঁকা করে, হাঁটো ভাঁজ করে এইভাবে দাঁড়ানোটা কোনোভাবেই শোভনযোগ্য নয়। সুতরাং এই স্টেপগুলো আপনারা অ্যাভয়েড করবেন। তাহলে একজন শিক্ষক বা শিক্ষিকার লাইনে দাঁড়ানোর আদর্শ স্টেপ হবে জাস্ট এইগুলো। দেখুন কত সুন্দরভাবে হাতে ফাইলটাকে ধরে দাঁড়িয়ে রয়েছেন, বা ম্যাডাম দেখুন কত সুন্দরভাবে দাঁড়িয়ে রয়েছে। এগুলো হচ্ছে মানে হচ্ছে পশ্চার, রাইট পশ্চার, কারেক্ট পশ্চার। তো এইভাবে আপনারা লাইনে সুন্দরভাবে দাঁড়াবেন। তারপর আপনার ইন্টারভিউয়ের যে রুম, সেই ইন্টারভিউ রুমে প্রবেশ করবেন। তো চলুন এর পরের স্লাইডে আমরা চলে আসছি। নেক্সট স্লাইডে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় জানার রয়েছে, যেটা হচ্ছে যে ইন্টারভিউ রুমে ঢুকেই আপনারা কি করবেন। ইন্টারভিউ রুমে ঢুকে আপনাদেরকে অবশ্যই অভিবাদন জানাতে হবে। কিভাবে অভিবাদন জানাবেন, মানে হচ্ছে গ্রিট বা অভিবাদন, যেটাকে বলা হচ্ছে পোলাইটলি, অর্থাৎ নম্রভাবে জানাতে হবে। আপনাদের নম্রভাবে অভিবাদন বা গ্রিট জানাতে হবে। যদি শিক্ষক এবং শিক্ষিকা একসঙ্গে বসে থাকে ইন্টারভিউ রুমে, তখন প্রবেশ করার হালকাভাবে ডান হাতে আপনি ঠেলে দরজাটা খুলবেন, তারপর ঢুকবেন, মাথা হালকা ঝুঁকিয়ে নিচু করে ঢুকবেন, ঢুকিয়ে বলবেন গুড মর্নিং স্যার, গুড মর্নিং ম্যাডাম, গুড মর্নিং ম্যাডাম, গুড মর্নিং স্যার।
তো আপনারা কোনটা আগে বলবেন? আপনারা অবশ্যই ম্যাডাম থাকলে ম্যাডামকে আগে গুড মর্নিং অথবা গুড নুন অথবা গুড আফটারনুন অথবা গুড ইভিনিং অথবা গুড নাইট যে সময় থাকবে সেই সময় অনুসারে আপনারা জানাবেন। ধরুন সকালবেলা আপনারা ঢুকেছেন 10টার সময় ইন্টারভিউ দিতে, ইন্টারভিউ হচ্ছে রুমে ঢুকে দেখলেন একজন ম্যাডাম রয়েছেন, 2-3 জন স্যার রয়েছেন, তাহলে প্রথমেই আপনার এটা কাজ হবে ঢুকেই যে গুড মর্নিং ম্যাম, গুড মর্নিং স্যার। যখন গুড মর্নিং ম্যাম বলবেন বা গুড মর্নিং ম্যাডাম বলবেন তখন ম্যাডামের দিকে তাকাবেন, আই কন্ট্যাক্ট করবেন, এবং গুড মর্নিং স্যার যখন বলবেন তখন সমস্ত 2-3 জন স্যার যারা থাকবে তাদের দিকে একবার করে আই কন্ট্যাক্ট করে নেবেন। ঠিক আছে, তাহলে এটা হয়ে গেল। এরপরে যে বিষয়, অথবা তারপরে আপনি যে চেয়ার থাকবে সেই চেয়ারে কোনোভাবে টাচ করবেন না বা চেয়ারে হাত দেবেন না, জাস্ট পাশে গিয়ে এভাবে দাঁড়াবেন। গুড মর্নিং স্যার বা ম্যাডাম না বলে আপনি যদি নমস্কার করেন সেক্ষেত্রেও ঠিক আছে, নমস্কার স্যার বা নমস্কার ম্যাডাম এটাও করতে পারেন, কিন্তু কোনোভাবেই চেয়ারে বসবেন না যতক্ষণ না অনুমতি না দিচ্ছে বা বসতে না বলছে, এবং কোনোভাবেই চেয়ারে কিন্তু হাত দেবেন না। আর একটা ব্যাড হ্যাবিট, বা অনেকে হয়তো বেশি ওভার স্মার্ট দেখাতে গিয়ে হয়তো হ্যান্ডশেক করতে চান, সুতরাং কোনোভাবেই হ্যান্ডশেক করবেন না, এটা কিন্তু একটা ডিসক্রেডিট। কোনোভাবেই ইন্টারভিউয়ারদের সঙ্গে আপনি হ্যান্ডশেক করতে পারেন না বা হ্যান্ডশেক করা কোনোভাবেই উচিত নয়। সুতরাং এই কতগুলি বিষয় খেয়াল রাখবেন। আরও কতগুলি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে, চলুন নেক্সট স্লাইডে আমরা চলে আসছি। এখানে হচ্ছে যে সিটিং গেস্টার অ্যান্ড পশ্চার। দেখুন আপনাকে যখন বসতে বলা হলো তখন আপনি কীভাবে বসবেন? প্রথমেই আপনি এক হাতে হয়তো চেয়ারটা টানলেন, টেনে বসতে গেলেন, সঙ্গে সঙ্গে চেয়ারের যে পায়া সেই পায়ার সঙ্গে মেঝের ঘর্ষণের ফলে একটা আওয়াজ সৃষ্টি হবে এবং এটা যথেষ্ট যে শ্রুতিকটু এবং দৃষ্টিকটু দেখাবে। সুতরাং কোনোভাবেই এক হাতে আপনি চেয়ারটিকে টেনে ধরবেন না, আপনি 2 হাতে চেয়ারটি ধরে আলতোভাবে সরাবেন, সরার পর বসবেন। এখন বসার পর অনেকে দেখি আবার 2 হাত দিয়ে আবার চেয়ারটিকে টেনে আনেন, সুতরাং এইটা করবেন না, তার ফলে কিন্তু আওয়াজ সৃষ্টি হয় ঘর্ষণের ফলে এবং এটাও দৃষ্টিকটু দেখায়। আপনি জাস্ট মিনিমাম একটা ডিস্টেন্স রেখে 2 হাতে ধরে চেয়ারটিকে আলতোভাবে সরাবেন এবং তারপরেই বসবেন। বসার পর কোনোভাবেই আর চেয়ারটিকে নড়াচড়া করবেন না। নেক্সট, অনেকে আবার বসার সময় দেখবেন ম্যাক্সিমাম 100 জনের মধ্যে প্রায় 50% ছেলে বা মেয়ে এভাবে কুঁজো হয়ে বসে। কোনোভাবেই কুঁজো হয়ে বসবে না, এটা ভীষণ একটা ডিসক্রেডিট। একদম মেরুদণ্ড সোজা হয়ে স্ট্রেটভাবে বসবেন এবং হাত দুটো হাঁটুর উপর রাখবেন এবং কোলের মধ্যে ফাইলটি রাখবেন, কোনোভাবেই টেবিলের উপর ফাইল রাখবেন না এবং এই টেবিলের উপর কোনোভাবে হাত দেবেন না। এই বিষয়গুলো আপনাদের অবশ্যই খেয়াল রাখতে হবে। চলো নেক্সট আর কতগুলি স্টেপ আমরা জেনে নেব। ডু নট ফলো দিস স্টেপস, এই স্টেপগুলো আপনাদের কোনোভাবে ফলো করা চলবে না। 1 নম্বর হচ্ছে ইন্টারভিউ চলাকালীন মানে যে টেবিল থাকবে সেই টেবিলের মধ্যে আপনার সিভি বা আপনার ফাইল কোনোভাবে রাখবেন না। 2 নম্বর কথা হচ্ছে গোফের মধ্যে বা মুছের মধ্যে হাত দেবেন না এবং মাথায় হাত দেবেন না, চুলের মধ্যে হাত দেবেন না, ভুরু কোঁচকাবেন না। এই সমস্ত বদ অভ্যাসগুলো আপনাদের ছাড়তে হবে। এবং আপনারা যদি টেনশন অনুভব করেন, খুব ঘেমে যান, তাহলে কোনোভাবেই ইন্টারভিউ চলাকালীন পকেট থেকে আপনি রুমাল বা হ্যাঙ্কারচিপ বার করে কোনোভাবে মুখ মুছবেন না বা কপাল মুছবেন না। তার জন্য বেস্ট প্রসেস হচ্ছে ইন্টারভিউ রুমে প্রবেশ করার ঠিক আগের মুহূর্তে টিস্যু পেপার দিয়ে বা রুমাল দিয়ে মুখটা খুব সুন্দরভাবে মুছে নেবেন। নেক্সট স্টেপ হচ্ছে আপনারা হয়তো অনেকে বসার পর অতিরিক্ত টেনশন অনুভব করলে হয়তো পাটা ঘষতে শুরু করেন মেঝেতে, সুতরাং কোনোভাবে মেঝেতে পা ঘষবেন না এবং অবশ্যই শু পরে যাবেন, হাওয়াই চপ্পল বা অন্য কোনো ধরনের জুতো পরে যাবেন না, শু পরে যাবেন, ব্ল্যাক কালারের শু পরে যাবেন। এবং মোজাটা অবশ্যই যেন কাঁচা মোজা হয় এবং মোজার মধ্যে যেন কোনো দুর্গন্ধ না ছড়ায়, এই বিষয়টি আপনাদের অবশ্যই খেয়াল রাখতে হবে। এবং আপনারা অনেকেই ইয়ং রয়েছেন যারা ইয়ং অবস্থায় শিক্ষক বা শিক্ষিকা হতে চান এবং অনেকের শখ রয়েছে যে মিলিটারিদের মতো চুল কাটা বা কোনো নায়কদের মতো চুল কাটা, সুতরাং এই ধরনের চুল কাটবেন না। এবং আপনারা এত বড় ঝিলপি রাখবেন না, ঝিলপি সবসময় ছোট রাখবেন, আপনাকে দেখে যেন একজন প্রকৃত শিক্ষক বলে মনে হয় এবং আপনার ড্রেস কোড কিন্তু প্রমাণ দেবে যে আপনি একজন প্রকৃত ভদ্রলোক এবং শিক্ষক হওয়ার যোগ্য বা যোগ্যতা রাখেন। সুতরাং আপনার ড্রেসটা পা থেকে একদম মাথা পর্যন্ত খুব সুন্দরভাবে মাথার চুল আঁচড়ানো থাকবে। তারপরে একটা হোয়াইট কালারের শার্ট অথবা নেভি ব্লু কালারের শার্ট পরবেন, কোমরে একটা ব্রাউন কালারের বেল্ট নেবেন এবং ব্ল্যাক কালারের আপনি প্যান্ট পরবেন এবং অবশ্যই শু পরে যাবেন। ঠিক আছে, আর একটা টাই আপনি ব্যবহার করতে পারেন, অথবা যারা চশমা ব্যবহার করেন চোখে অবশ্যই মানানসই কাঁচের চশমা আপনারা অবশ্যই ব্যবহার করে যাবেন। তো এই ড্রেস কোডগুলো আপনাদেরকে মেনটেন করতে হবে এবং কিছু অ্যাটিটিউড আপনাদেরকে সংশোধন করতে হবে। নেক্সট স্লাইডে আমরা এখন চলে আসব যেটা খুবই গুরুত্বপূর্ণ স্পেশালি ফর ওমেন্সদের জন্য। তো স্পেশাল গাইডলাইন্স, দেখুন প্লিজ বি অ্যাওয়্যার, বেশ কতগুলো বিষয় আপনাদের সচেতন হতে হবে। কোন কোন বিষয়ে সচেতন হতে হবে দেখুন, প্লিজ বি অ্যাওয়্যার। নিচে একটা ছবি দেখতে পাচ্ছেন, হাতে অনেকে বালা পরে যান, ঠিক আছে, হাতে বালা বা ধাগা
কোনো ধরনের লাল ধাগা বা বালা হাতে পরে যাবেন না ইন্টারভিউ রুমে। এটা কিন্তু ভালো দেখায় না বা শোভনযোগ্য বলে মনে হয় না। সুতরাং এই বিষয়টা আপনারা মানে সেই যে অ্যাভয়েড করবেন। কপালে তিলক বা কোনো ধরনের কিছু পরে যাবেন না, এই বিষয়টি একটু খেয়াল রাখবেন। আর যারা প্রকৃত হচ্ছে ধর্ম পালন করেন সেক্ষেত্রে তিলক পরে যেতে পারেন, গলায় কণ্ঠের মালা পরে যেতে পারেন, সেটা আলাদা বিষয়। কিন্তু আপনি যদি ভেকধারী হন সেক্ষেত্রে কিন্তু ধরা পড়ে যাবেন, বা আপনি একদিন বা দুদিনের জন্য যদি পড়ে যান সেক্ষেত্রে কিন্তু ধরা পড়ে যাবেন। কিন্তু আপনার আমি বলবো যে আপনার সেই দিনের জন্য যতটা পারা যায় অ্যাভয়েড করে এই বিষয়গুলি চলবেন। আর মেয়েরা অবশ্যই চুল বেঁধে যাবেন, চুল খুলে যাবেন না, এবং একটি মানানসই ক্লিপ অবশ্যই চুলে ব্যবহার করবেন এবং চুলকে সুন্দরভাবে বেঁধে যাবেন। আর এখানে এই ভদ্র মহিলাকে দেখুন কত বড় গলা কাটা, মানে হচ্ছে যে বড় ব্লাউজ পরেছে। সুতরাং এই ধরনের গলা কাটা বড় ধরনের ব্লাউজ পরে যাবেন না। এর ফলে কি হয়, আপনি কথা বলতে বলতে হালকা হয়তো ঝুঁকলেন, সেক্ষেত্রে দৃষ্টিগত বিষয় সৃষ্টি হতে পারে এবং এটা ইন্টারভিউয়ারদের উপর যথেষ্ট প্রভাব ফেলতে পারে। এবং সুতরাং এই বিষয়টি আপনারা অ্যাভয়েড করবেন। আরেকটি বিষয়, চুলের কোনো ধরনের এরকম চুল বেঁধে, চুলের বাহার করে চুল বেঁধে কোনোভাবেই যাবেন না। এবং বারবার হাত দিয়ে এইভাবে শাড়ি ঠিক করবেন না। শাড়িতে ভালোভাবে ক্লিপ লাগিয়ে সুন্দরভাবে যাবেন, যাতে ইন্টারভিউ রুমে প্রবেশ করার পর ইন্টারভিউ চলাকালীন হাত দিয়ে যেন শাড়ি ঠিক করতে না হয়। এবং কানের এত বড় বড় কানের দুল আপনারা পরে যাবেন না, এই বিষয়টি অ্যাভয়েড করবেন। এবং এই যে ছোট হাতের ব্লাউজ, এই ছোট হাতের ব্লাউজ পরে আপনারা কোনোভাবেই যাবেন না। এই বিষয়গুলো আপনাদের খেয়াল রাখতে হবে। আর খেয়াল রাখতে হবে যে উগ্র কোনো সুগন্ধি মেখে যাবেন না, কারণ উগ্র সুগন্ধি মানে হচ্ছে যথেষ্ট মানে বিরক্তিকর পরিবেশ সৃষ্টি করতে পারে। এবং আমি বলবো যে মেয়েরা হাতে কোনো ধরনের নেল পালিশ পরে যাবেন না এবং নখগুলি ছোটোভাবে কেটে যাবেন, খুব ছোট করে। এবং ইন্টারভিউ রুমে যখন বসবেন তখন কোনোভাবেই আপনাদের বসার সময় একটা জিনিস খেয়াল রাখতে হবে যে আপনারা যেন ক্রস লেগ করে না বসেন। এই যে পা যখন বসবেন যেন সোজা সোজা পা হয়, এবং মানে যে স্ট্রেটভাবে বসবেন, কোনোভাবে ক্রস লেগ করে অনেকে বসেন, এই বিষয়টি অ্যাভয়েড করবেন, ক্রস লেগ করে বসবেন না। তো এই কতগুলো বিষয় ছিল আমাদের আজকে বলার। তো নেক্সট লাইভ সেশনে আমরা আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়গুলো আলোচনা করব, যেগুলো আপনাদের একটু বলে দেয়। নেক্সট দিন আমরা আলোচনা করব স্মাইলিং ফেস সম্পর্কে, তারপর আলোচনা করব ফ্লুয়েন্সি অ্যান্ড কন্টিনিউয়াস ফ্লো অফ থট, আলোচনা করব যে ভাষার আঞ্চলিকতা দোষ পরিহার বিষয়ে, আলোচনা করব আপনার বডি ল্যাঙ্গুয়েজ বা শারীরিক ভাষা বিষয়ে, আমরা আলোচনা করব ব্যাখ্যা করার যে দক্ষতা বা ইনক্রিজ অ্যানালিটিক্যাল পাওয়ার সম্পর্কে, আমরা আলোচনা করব যে হ্যান্ডেলিং অফ আনকমন এবং হার্ড কোশ্চেন, অর্থাৎ আপনাকে এমন কিছু প্রশ্ন করা হলো যার উত্তর আপনি সেই মুহূর্তে জানেন না, তো সেই প্রশ্নকে কিভাবে আপনি হ্যান্ডেল করবেন সে বিষয় নিয়ে আলোচনা করব। আর কিছু আলোচনা করব যে অলওয়েজ ট্রাই টু অ্যাভয়েড পিকিউলিয়ার হ্যাবিট, অর্থাৎ যে মুদ্রা দোষ বা পিকিউলিয়ার হ্যাবিটগুলো রয়েছে সেগুলো আপনারা কিভাবে বর্জন করবেন সে বিষয় নিয়ে পরবর্তী লাইভ সেশনে আমরা আলোচনা করব। তো এই ধরনের ভালো ভালো লাইভ সেশন পাওয়ার জন্য বা লাইভ ক্লাস পাওয়ার জন্য এডুকেট অ্যাপটি আজই ইনস্টল করে আপনারা আমার কাছ থেকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে ক্লাসরুম আইডি নিয়ে লগ ইন করুন এবং কোর্সটি আপনারা পারচেস করে আজ থেকেই আপনারা ডেইলি টেস্ট দিতে শুরু করুন। ফ্রি পিডিএফ বইগুলি আপনারা পড়তে শুরু করুন, ফ্রি পিডিএফ নোটসগুলি আপনারা পড়তে শুরু করুন, গ্রুপের মধ্যে ইন্টারভিউয়ের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করতে শুরু করুন। প্রত্যেকে আপনারা ভালো থাকুন এবং প্রিপারেশনকে সর্বোচ্চ চূড়ায় নিয়ে চলুন।